আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির এবছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, NEET.NTA.nic.in এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন। এবছর 22,09,318 জন পরীক্ষায় বসেছিলেন। ডেথ সেন্টেন্স রিভিউ বোর্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের মুক্তির নির্দেশ দেওয়ার পরেও এক সাজাপ্রাপ্তকে জেলবন্দি রাখায় রাজ্যের আইন ও বিচার সংক্রান্ত দপ্তরের সচিবের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। 1 বছর আগে ওই আসামিকে জেল থেকে মুক্তির নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর কেন হল না, সচিবের কাছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার ব্যাখ্যা চেয়েছেন। উল্লেখ্য, মামলাকারী ব্যক্তি 20 বছর ধরে জেলে রয়েছেন। গত বছরের 18 এপ্রিল তাকে মুক্তির নির্দেশ দিয়েছিল বোর্ড। মাস দুয়েকের পর আজ মধ্যরাত থেকে সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সীতারামপুর, রায়দিঘি, সাগরের বন্দরে ও ঘাটে ঘাটে এখন মৎস্যজীবীদের ট্রলারগুলি ভিড় জমাচ্ছে। বরফ, জ্বালানি তেল, খাবার মজুত করে সমুদ্রে রওনা দেবার অপেক্ষায় তাঁরা। এবার প্রায় 2000 ট্রলার সমুদ্রে পাড়ি দেবে বলে মৎস্যজীবীদের ইউনিয়ন সূত্রে জানা গেছে। এবারও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেকের জীবন বীমা করে দেওয়া হয়েছে। ট্রলারগুলিতে ইসরোর প্রযুক্তিতে তৈরি বিশেষ ট্রান্সপন্ডার বসানো হয়েছে। উল্লেখ্য, ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজননের জন্য মৎস্য দপ্তর গত 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সব রকম সামুদ্রিক মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় উত্তেজনার আবহেই রবীন্দ্রনগর থানার আইসি এবং মহেশতলার এসডিপিওকে বদল করা হয়েছে। আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার নতুন এসডিপিও হচ্ছেন সৈয়দ রেজাউল কবির। ওই পদে থাকা কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হয়েছে স্টেট আর্মড পুলিশ এসএপির 3য় ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে। এদিকে সাম্প্রতিক হিংসার ঘটনার পর মহেশতলায় বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারার মেয়াদ আরও 3 দিন বাড়ানো হয়েছে। এলাকায় চলছে পুলিশি টহল। রেল সংযোগ বৃদ্ধি এবং যাত্রী সুবিধার্থে উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড এবং শিয়ালদার মধ্যে নতুন একটি ট্রেন পরিষেবা আজ চালু হতে চলেছে। জলপাইগুড়ি রোড স্টেশনে দুপুর 2টায় এর উদ্বোধন হবে। আগামীকাল ভোর 4টায় এটি শিয়ালদা পৌঁছবে। নিয়মিত পরিষেবা শুরু হবে 20 জুন থেকে। প্রতি শুক্রবার রাত 11:40 শিয়ালদা থেকে যাত্রা শুরু করে পরের দিন বেলা 12টায় ট্রেনটি পৌঁছবে জলপাইগুড়ি। ফিরতে পথে শনিবার রাত 8:30টায় ট্রেন ছেড়ে পরদিন সকাল 8:10 তা শিয়ালদায় পৌঁছবে। এদিকে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর শান্তিপুর সেকশনে 4র্থ লাইন চালুর উদ্দেশ্যে কালীনারায়ণপুর স্টেশনে আগামী সোমবার ভোর 4টে পর্যন্ত মোট 56 ঘণ্টা নন ইন্টারলকিং এর কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আজও আগামীকাল ওই সেকশন দিয়ে চলাচলকারী বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন এবং যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার কথা উল্লেখ করে তারা জানিয়েছে, এই ঘটনা নোবেলজয়ী সাহিত্যিকের দর্শন, শিক্ষা ও বিশ্বাসের প্রতি অসম্মান। অবিলম্বে ভাঙচুরের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি মেরামত করে সেখানে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করার আবেদন জানিয়েছে। বিশ্ব রক্তদাতা দিবসে আজ বিভিন্ন স্বাস্থ্য সংগঠন, সংস্থা, সামাজিক সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্ত দিয়ে যারা মানুষের জীবন বাঁচান তাদের অবদানকে স্বীকৃতি দিতেই বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে। এবারে দিনটি পালনের মূল ভাবনা রক্ত দিন, প্রাণ বাঁচান। পুরুলিয়া জেলায় আজ সকালে এই উপলক্ষে ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, এনএসএস, এনসিসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব সহ বিভিন্ন সংস্থার পক্ষে পদযাত্রার আয়োজন করা হয়। মুর্শিদাবাদের বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রে 21 জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজনের মহড়া চলছে। মাঠ, ময়দান, ভাগীরথীর পাড়ে সকালে ও বিকেলে বসছে যোগাসনের আসর। সামিল হচ্ছেন শিশু থেকে বয়স্ক সকলেই। মালদার গাজল থানার গোলঘর বাসস্ট্যান্ড এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন। তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে শ্রমিক বোঝাই একটি ভ্যানে অন্য একটি গাড়ি ধাক্কা দিলেই এই বিপত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরে সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া যাবেন। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254 পৌঁছেছে। আহমেদাবাদ থেকে লন্ডনের
গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনায় সরকার একটি উচ্চ পর্যায়ের বহুস্তরীয় কমিটি গঠন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নানা ধরনের যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর সেখানে বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারার মেয়াদ আরও 3 দিন বাড়ানো হয়েছে। লর্ডসে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরে সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া যাচ্ছেন। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকস ক্রিস্টোডুলিডেসের আমন্ত্রণে শ্রী মোদী সাইপ্রাসের নিকোসিয়ায় একটি বৈঠক করবেন। প্রায় 2 দশক পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস সফর করবেন। এই সফরে নরেন্দ্র মোদী লিমাসলে বাণিজ্যিক ক্ষেত্রের কর্তা ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। শ্রী মোদীর এই সফরের ফলে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি ভূমধ্যসাগরীয় এলাকা ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় অধ্যায়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের আমন্ত্রণে G7 সামিটে যোগ দিতে আগামী 16 জুন কানাডার কানাস্কিসে পৌঁছবেন। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254 পৌঁছেছে। 12 জন ক্রু সদস্য সহ 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগাল এবং 1 জন কানাডার নাগরিককে নিয়ে বিমানের 242 জন আরোহীর মধ্যে 241 জনেরই মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচেছেন একমাত্র ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। IIM এর গুজরাট শাখার সভাপতি মেহুল শাহ জানিয়েছেন, বিমানটির ডাক্তারি আবাসনে ধাক্কা মারলে 4 ডাক্তারি পড়ুয়া ও 1 চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়। নিকটবর্তী আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া 8টি দেহ শনাক্তকরণের পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সিভিল হাসপাতালে 31 জনের চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জোর কদমে চলছে তল্লাশি। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করেছে। এটিকে ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয়ে থাকে। ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্তারিত তদন্ত শুরু করেছে। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনায় সরকার একটি উচ্চ পর্যায়ের বহুস্তরীয় কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক জানিয়েছে, কমিটি এ ধরনের ঘটনার প্রতিরোধ ও পরিচালনায় মান্য কার্যবিধি ও জারি করার নির্দেশিকা খতিয়ে দেখবে। ভবিষ্যতে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সে ব্যাপারেও সুসংহত নির্দেশিকা প্রস্তাব করবে। তবে নতুন গঠিত এই কমিটিকে অন্যান্য সংস্থার পক্ষ থেকে চালানো তদন্তের বিকল্প হিসেবে গণ্য করা হবে না। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটি ডেস্ট্রয়ার ও আকাশপথে আক্রমণ প্রতিরোধকারী যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে। এর মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ থেকে নামাতে পারবে ইসরায়েল। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান গতরাত থেকে ইসরায়েলি শহরগুলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা শুরু করেছে। ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের প্রত্যুত্তর দিতে তেহরানের পক্ষ থেকে গতকাল অপারেশন ট্রু প্রমিস 3 সূচনা হয়েছে। রাষ্ট্রসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সঈদ ইরাভানি গতকাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করেন, ইসরায়েলের আক্রমণ পুরোপুরি ইচ্ছাকৃত এবং এর পেছনে ওয়াশিংটনের মদত রয়েছে। ইরাভানি আরও বলেন, এখনো পর্যন্ত কমপক্ষে 78 জন নিহত হয়েছেন এবং 320 জনেরও বেশি আহত। ইসরায়েলের সরকারি সূত্রে জানা গিয়েছে, ইরানের হামলার জেরে ইসরায়েলের 1 জন নিহত হয়েছে ও 20 জন আহত হয়েছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক অধিকর্তারা জানিয়েছেন, পশ্চিম এশিয়ার মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশপথে আক্রমণ প্রতিরোধকারী ব্যবস্থা মজুত রয়েছে। মার্কিন যুদ্ধবিমানও 2 দেশের আকাশে টহল দিচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানে বসবাসকারী ভারতীয়রা যেকোনো সাহায্যের জন্য ইরানে ভারতীয় দূতাবাসের জরুরি নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। এই নম্বরগুলি হল 989128109115 এবং 989128109109। এর আগে ইরানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে এবং যেকোনো উত্তেজনা থেকে দূরে থাকার জন্য ও দূতাবাসের সামাজিক মাধ্যমগুলি নজরে রাখতে অ্যাডভাইজারি জারি করে ভারতীয় দূতাবাস। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন। পরে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন, ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী তাঁকে অবহিত করেছেন। অন্যদিকে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়ম জয়শঙ্করকেও ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার টেলিফোনে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
ইসরায়েল ও ইরানের মধ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দের পক্ষ থেকে এসেছে বার্তা। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ ও তেল আভিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হানা বন্ধ করতে আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি শান্তি ও কূটনীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ইসরায়েলের আত্মরক্ষা ও নাগরিকদের জীবন রক্ষার অধিকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। এর আগে ক্রেমলিন এক বার্তায় জানিয়েছে রাষ্ট্রসংঘের সনদ লঙ্ঘনের জন্য রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইসরায়েলের ভূমিকার নিন্দা করেন। মৃতদের প্রতি গভীর শোক ব্যক্ত করেন তিনি। আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ইসরায়েলি হামলায় নাতানজের পরমাণু প্লান্টটি ধ্বংস হয়ে গেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নিও জানিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরেই বড় উদ্বেগের কারণ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর সেখানে বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারার মেয়াদ আরও 3 দিন বাড়ানো হয়েছে। বুধবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহেশতলা ও পার্শ্ববর্তী এলাকায় পরিস্থিতি এখনও থমথমে। এলাকায় পুলিশি টহল চলছে। এদিকে মহেশতলা যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই আবেদনের জরুরি শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অন্যদিকে উত্তেজনার আবহেই রবীন্দ্রনগর থানার আইসি ও মহেশতলার এসডিপিওকে বদল করা হয়েছে। আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার নতুন এসডিপিও হচ্ছেন সৈয়দ রেজাউল কবির। ওই পদে থাকা কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হয়েছে স্টেট আর্মড পুলিশ এসএপির 3য় ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার উল্লেখ করে তারা জানিয়েছে, এই ঘটনা নোবেলজয়ী সাহিত্যিকের দর্শন, শিক্ষা ও বিশ্বাসের প্রতি অসম্মান। অবিলম্বে ভাঙচুরের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি মেরামত করে সেখানে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করার আবেদন জানিয়েছে। আজ বিশ্ব রক্তদাতা দিবস। রক্ত দিয়ে যারা মানুষের জীবন বাঁচান, সেই সঙ্গে রক্তদানের মধ্যে দিয়ে যারা সংহতি ঐক্য চেতনাকে উদ্বুদ্ধ করে থাকেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে। এবারে রক্তদাতা দিবসের মূল ভাবনা রক্ত দিন প্রাণ বাঁচান। পুরুলিয়া জেলায় সকালে ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এনএসএস, এনসিসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পদযাত্রা করা হয়। রেল সংযোগ বৃদ্ধি এবং যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড শিয়ালদার মধ্যে নতুন একটি ট্রেন পরিষেবা আজ চালু হতে চলেছে। জলপাইগুড়ি রোড স্টেশনে দুপুর 2টায় এর উদ্বোধন হবে। আগামীকাল ভোর 4টায় এটি শিয়ালদা পৌঁছবে। নিয়মিত পরিষেবা শুরু হবে 20 জুন থেকে। এদিকে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর শান্তিপুর সেকশনে 4র্থ লাইন চালুর উদ্দেশ্যে কালীনারায়ণপুর স্টেশনে আগামী সোমবার ভোর 4টে পর্যন্ত মোট 56 ঘণ্টা নন ইন্টারলকিং এর কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কারণে আজ ও আগামীকাল ওই সেকশন দিয়ে চলাচলকারী বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নিষিদ্ধ সংগঠন হিজবুত তেহরির সন্ত্রাসবাদী ষড়যন্ত্র মামলায় মধ্যপ্রদেশ ও রাজস্থানের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ভোপালের 3টি এবং ঝালাওয়াড়ের 2টি জায়গায় অভিযান চালানো হয়। বেশ কিছু ডিজিটাল যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। লর্ডসে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। এই ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে আর 69 রান করতে হবে। হাতে রয়েছে 8 উইকেট। আইএসএসএফ শুটিং বিশ্বকাপে 3টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকার 5ম স্থানে রয়েছে। 3টি সোনা, 2টি ব্রোঞ্জ নিয়ে চীন রয়েছে প্রথম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরে সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া যাবেন। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254 পৌঁছেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নানা ধরনের যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। খবর শেষ হলো।